আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে দোকানের মতো একদম পারফেক্ট ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। বাসার জন্য তৈরি করে নিচ্ছি। এখানে আমি পানি ফুটাতে দিয়েছিলাম, পানিগুলোতে ফুটে উঠেছে। এবার লবণ দিয়ে দিয়েছি, লবণ, সামান্য তেল দিয়েছি আর লেবু চিপে দিলাম যেন চালগুলো ঝরঝরা হয়। লেবু চিপে দিলে তো চাল অনেক সুন্দর ঝরঝরা হয়। পানিগুলো সুন্দরভাবে ফুটে গেছে। এবার চালগুলো দিয়ে দেবো। আগে থেকে ধুয়ে রেখেছিলাম পোলাওর চাল, সেগুলো দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দেব। একটু নাড়াচাড়া করে সিদ্ধ দিয়ে দেব। এমনভাবে চালটা সেদ্ধ করতে হবে যেন ভেতরে একটু চাল চাল থাকে আর ওপরটা সেদ্ধ হয়। আমার চালটা তো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা চাল নিতে ঢেলে নেব। এই তো ঢেলে নিয়েছি। এবার চামচ দিয়ে আমি শার্ট করে দিচ্ছি, দিয়ে ফ্যানের নিচে রেখে দেব। চালটা ঠান্ডা হতে থাক। এবার আমি বাকি উপকরণগুলো তৈরি করে নেব। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর সামান্য ঘি দেব। তেল দিয়ে আমি ডিমগুলো আগে সুন্দরভাবে ভেজে নেব। 2টা ডিম দিয়ে দিয়েছি। ডিমগুলো ঝুরি ঝুরি করে ভেজে নিয়ে আমি তুলে নেব। এই তো ডিমগুলো তো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। এবার কড়াইয়ে আমি ঘি আর সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কলিগুলো আগে ভেজে নেব। পেঁয়াজ কলিগুলো তো সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার আমি পেঁয়াজ কলিগুলো তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেছে। আবার আমি একটু ঘি দিয়ে দেবো। তারপরে আর অল্প একটু সয়াবিন তেল দেবো। তারপরে দিয়ে দেবো গাজর আর বাঁধাকপিগুলো। সেগুলো ভালো করে ভেজে নেব যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। একটু আমি সুন্দরভাবে ভেজেছি। এবার কিছু মটরশুঁটিও দিয়ে দেবো। তারপর আবারও ভেজে নেব। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প লবণ দেবো, যেহেতু আগে লবণ দিয়েছি। অল্প অল্প করে লবণ দিতে হবে। ভাজা তো হয়ে গেছে আমার। এবার চালগুলো অল্প অল্প করে দিয়ে দেবো। তারপর নাড়াচাড়া করে নেব। এই তো সব চালগুলো দিয়ে আমি সবজির সঙ্গে সুন্দরভাবে নেড়ে নিয়েছি। এবার গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আবারও সামান্য একটু লবণ দেবো চালের সঙ্গে। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে তো নেড়ে চেড়ে তারপরে অনেকক্ষণ পর এবার টমেটো সস আর চিলি সস দিয়ে দিলাম। চিলি সসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার কাঁচামরিচগুলো দিয়ে দেব। কাঁচামরিচগুলো তো দেওয়া হয়ে গেছে। এবার আবারও নাড়াচাড়া করে নিয়ে দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে। খেতে অনেক ভালো হয়েছিল। অনেক সুন্দরভাবে রান্নাবান্না করে এবার বাচ্চাদের খেতে দিয়ে দেব। কি সুন্দর ঝরঝরা হয়েছে দেখেন। আমি দমে রেখে দিয়েছিলাম 5 মিনিট। তারপরে চলে যাব ডাইনিংয়ে। অনেক রাত হয়েছে, আমি রাতের বেলা তৈরি করছি এটা। আমার রান্নাবান্না শেষ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।